হোমিওপ্যাথিক চিকিৎসায় সাফল্য বহুলাংশে নির্ভর করে পোটেন্সি সিলেকশনের উপর, এবং সেটা নির্ধারণ করা হয় প্রবণতার উপরে। এমন অনেক ডাক্তার আছে, ফিজিশিয়ান আছে, যাদের মন্তব্য হচ্ছে ওষুধ সিলেকশন যদি সঠিক হয় তাহলে যে কোনো পোটেন্সি কাজ করবে। কিন্তু বাস্তব অভিজ্ঞতায় কি আমরা আসলেই সেরকম দেখতে পাই? জি না। আমি দেখেছি প্রচণ্ড মাথার যন্ত্রণার একটা রোগী বেলাডোনার সমস্ত লক্ষণ কভার করেছে। বেলাডোনা 30 পাওয়ারের প্রেসক্রাইব করার পর কোনো রকম কোনো আরাম পাচ্ছে না, রিলিফ হচ্ছে না। কিন্তু সেই একই পোটেন্সি 1M 10M মাত্র একটা গ্লোবিউস প্রেসক্রাইব করে মোটামুটি জাদু মন্ত্রের মতো কয়েক মিনিটের মধ্যে মাথা ব্যথা আরাম হয়ে যায়। প্রচণ্ড পেটের যন্ত্রণার একটা রোগী কোলোসিন 630 বারবার রিপিটেশনস করার পরও খুব একটা আরাম পাওয়া গেল না, কিন্তু কোলোসিন 50M মাত্র একটা ডোজেই পেটের ব্যথা যে চলে গেল, সারা জীবন আর সে তার পেটের ব্যথাটা ফিরে আসেনি। স্কিন ডিজিজে সালফার 201M প্রেসক্রাইব করে প্রতিবারে শুধু অ্যাগ্রাভেশন হয়েছে, প্রতিবারে শুধু বেড়ে গিয়েছে চামড়ার সমস্যা। কিন্তু সেই একই মেডিসিন 6 পোটেন্সিতে পুনঃ প্রয়োগ করে খুবই দ্রুত আরোগ্য লাভ করেছে। প্যারালাইসিসের রোগী হায়ার পোটেন্সি CM 50M প্রেসক্রাইব করে কোনো রকম কোনো উন্নতি দেখতে পাওয়া যায়নি, কিন্তু সেই একই ওষুধ লোয়ার পোটেন্সি 30-200 প্রেসক্রাইব করে আশাস্বরূপ ফল পাওয়া গেছে। ব্যাসিলারি ডিসেন্ট্রিতে মার্কর 30CS পোটেন্সিতে প্রেসক্রাইব করে কোনো রকম কোনো আরাম পাওয়া যায়নি। 1M 10M প্রেসক্রাইব করে মোটামুটি 2 দিনের মধ্যে রোগী আরোগ্য হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন, আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে বুঝতে পারেন অবশ্যই যে পোটেন্সি সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিতে সাফল্য লাভ করতে গেলে। তো আজকে আমি এই ভিডিওতে আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় খুবই সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করব আপনাদের কিভাবে পোটেন্সি সিলেকশনস করতে হবে, কোন রোগের জন্য কোন পোটেন্সি সিলেকশনসটা সঠিক হবে, সেটাই খুবই সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করব। দেখুন, পোটেন্সি সিলেকশন করার জন্য আপনাদের দুটো জিনিস মাথার মধ্যে রাখতে হবে। একটা হচ্ছে আপনাদের বুঝতে হবে আমাদের শরীরে যখন কোনো রোগ হয় তার মানে বুঝে নিতে হবে জীবনী শক্তির হ্রাস হচ্ছে। জীবনী শক্তির হ্রাস হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া হচ্ছে আমাদের রোগের হচ্ছে কারণ। কিন্তু যখন আমাদের কোনো রোগ হয়, ওই রোগ হওয়ার শুরু থেকে যান্ত্রিক পরিবর্তন, কোনো প্যাথোলজিক্যাল যদি ড্যামেজ না হয়, যান্ত্রিক পরিবর্তন বা প্যাথোলজিক্যাল ড্যামেজ কী জিনিস? শরীরের কোনো অর্গান নষ্ট হয়ে গেছে বা অর্গানের কোনো প্রভাব পড়েছে অর্গানের উপর, চাই কিডনি হোক, চাই লিভার হোক বা ফুসফুস হোক বা শরীরের যে কোনো পার্টসের উপর কোনো বিকৃতি হয়েছে, পার্টসের উপর কোনো প্রভাব পড়েছে, সেই কন্ডিশন হওয়ার আগ পর্যন্ত যে সিচুয়েশন হয় তখন তাকে আমরা বলি ডায়নামিক প্যাথোলজি। এবং যান্ত্রিক পরিবর্তনের যখন শুরু হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত যে সিস্টেমটা, তখন তাকে আমরা বলবো অর্গানিক প্যাথোলজি। যেমন ক্যান্সার, লিভার ক্যান্সার, লিভার টিউমার, কিডনি সিস্ট, কিডনি খারাপ, আলসার, এগুলো কি হয় রিপোর্টের মধ্যে আমাদের ধরা পড়ে এবং অর্গানিক কোনো ইস্যু দেখা দেয়। এই সমস্ত এগুলোকে বলা হয় থাকে অর্গানিক প্যাথোলজি। আর এই অর্গানিক চেঞ্জ, যান্ত্রিক পরিবর্তনের আগে পর্যন্ত যে লক্ষণগুলো থাকে, যে রোগগুলো থাকে, তখন তাকে আমরা বলবো ডায়নামিক প্যাথোলজি। এই দুটো জিনিসকে আপনাদের মাথার মধ্যে রাখতে হবে। তো যখন কোনো রোগী আমাদের চেম্বারে আসবে, যদি তার রোগগুলো ডায়নামিক প্যাথোলজির দিকে থাকে, তখন তাকে আমরা হায়ার পোটেন্সি প্রেসক্রাইব করতে পারবো। কারণ এই সমস্ত রোগের জীবনী শক্তির প্রবণতা অনেকটা বেশি থাকে, জীবনী শক্তি অতটা নষ্ট হয়ে যায় না। বিশেষ করে অ্যাকিউট ক্ষেত্রে কী হয়, শরীরের কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ হয় না, শরীর দুর্বল হয়ে যায় না, বা শরীরের যে ভাইটাল ফ্লুইডটা সেটা নষ্ট হয়ে যায় না, জীবনী শক্তি হাই থেকে যায়। সেই জন্য সমস্ত ধরনের অ্যাকিউট ক্ষেত্রে, অ্যাকিউট ডিজিজে যেগুলো প্যাথোলজিক্যাল কোনো ড্যামেজ হয়নি, আপনারা দেখবেন অনেক রোগী আপনারা পাবেন বা অনেক শুনেছেন যে ডাক্তারবাবু আমার এত রোগ, শরীরের মধ্যে এত সমস্যা, কিন্তু রিপোর্টে কিছু ধরা পড়ছে না, রিপোর্ট সব নর্মাল, কিন্তু তবু আমার এত সমস্যা। এগুলোকে বলা হয় ডায়নামিক প্যাথোলজি। এই ডায়নামিক প্যাথোলজিগুলোতে হোমিওপ্যাথিতে অনেক ভালো স্কোপ আছে ঠিক করা, এবং এগুলোতে হায়ার পোটেন্সি আপনি সিলেকশন করতে পারবেন। আর যেগুলো রোগ ধরা পড়েছে
পেটের মধ্যে আলসার হয়েছে, পেটের মধ্যে ব্যথা হচ্ছে কোনো কারণে, অ্যাপেন্ডিসাইটিস বা কোনো রোগের কারণে ব্যথা হচ্ছে, বা লিভারও কিছু হয়েছে, বা রোগ ধরা পড়েছে, প্যাথোলজিক্যাল চেঞ্জেস হয়েছে, অর্গানিক চেঞ্জেস হয়েছে, এই সমস্ত ক্ষেত্রে আপনাদের এগুলোতে কি হয় যে ভাইটাল ফোর্সটা থাকে, জীবনী শক্তি প্রচণ্ড কমে যায়। এই সমস্ত ক্ষেত্রে আপনাদের লোয়ার পোটেন্সি প্রেসক্রাইব করতে হবে, হায়ার পোটেন্সি অতটা কাজ করবে না। সেই জন্য সমস্ত ধরনের অ্যাকিউট ডিজিজে কী হয়, জীবনী শক্তি অতটা কমে যায় না, জীবনী শক্তি প্রবণতা প্রচণ্ড বেশি থাকে। সেই জন্য যত অ্যাকিউট ডিজিজ আছে, মোর দ্য অ্যাকিউট, মোর দ্য হায়ার পোটেন্সি অ্যান্ড মোর দ্য রিপিটেশন অফ দ্য ডোজ, প্রচণ্ড হায়ার পোটেন্সিতে আপনারা প্রেসক্রাইব করতে পারবেন এবং তত দ্রুত আপনারা রিলিফ পাবেন। যেমন রাস্টক্স একটা জ্বরের রোগীতে দিলেন, যে রাস্টক্স যেহেতু অ্যাকিউট সমস্যা, জ্বর যেহেতু অ্যাকিউট সমস্যা, প্যাথোলজিক্যাল কোনো চেঞ্জেস এর মধ্যে থাকে না, এটা হচ্ছে ডাইনামিক প্যাথোলজি, কোনো অর্গানিক প্যাথোলজি নয়, অ্যাকিউট রোগ। সেই জন্য হায়ার পোটেন্সি প্রেসক্রাইব করতে হবে। যদি রাস্টক 30 পাওয়ারে আপনি প্রেসক্রাইব করেন, যে জ্বর 5-6 দিন সময় লাগতো ঠিক হতে, যদি এই একই ওষুধ আপনি 1 mg 10 mg প্রেসক্রাইব করেন, হায়ার পোটেন্সিতে প্রেসক্রাইব করেন, একদিনের মধ্যে জ্বর ঠিক হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন, যেখানে কোনো যান্ত্রিক পরিবর্তন হয়নি, শরীরে কোনো পার্ট চেঞ্জেস হয়নি, পার্টের কোনো ক্ষতি হয়নি, অর্গানিক চেঞ্জেস হয়নি, সেখানে আমরা সমস্ত রোগে হায়ার পোটেন্সি প্রেসক্রাইব করব। আর যেখানে যান্ত্রিক পরিবর্তন হয়েছে, অর্গানিক চেঞ্জেস হয়েছে, প্যাথোলজিক্যাল ড্যামেজ হয়েছে, সেখানে আমরা লোয়ার পোটেন্সি প্রেসক্রাইব করব। তো জেনারেলি অ্যাকিউট ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের সমস্যা আছে যেগুলোতে কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জেস হয় না, সেগুলোতে আমরা অ্যাকিউটে হায়ার পোটেন্সি প্রেসক্রাইব করার চেষ্টা করব। এবং এর মধ্যে আবার আরেকটা জিনিস আছে, কলেরা, ডায়রিয়া, এগুলো কিন্তু অ্যাকিউট সমস্যা, কিন্তু এর ক্ষেত্রে আবার ভিন্ন নিয়ম। কেমন? যখন প্রচণ্ড রকম কারো কলেরা হয়েছে বা ভেদ বমি হয়েছে, প্রচণ্ড বমি, পাতলা পায়খানা, সারাদিন 30-40 বার করে, শরীর একদম জরাজীর্ণ হয়ে গেছে, এগুলো অ্যাকিউট ক্ষেত্র কিন্তু এটা। কিন্তু তবুও এই অ্যাকিউট স্টেজের ক্ষেত্রে কি জীবনী শক্তি প্রচণ্ড ডাউন হয়ে যায়, মানুষ মৃত্যু মুখে চলে যেতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে এটা অ্যাকিউট রোগ হলেও কিন্তু জীবনী শক্তি প্রচণ্ড ডাউন হয়ে যায়, প্রবণতা অনেকটাই কমে যায় জীবনী শক্তি। ফলে কি এই সমস্ত ক্ষেত্রে আপনাদের লোয়ার পোটেন্সি প্রেসক্রাইব করতে হবে। যদি আপনি হায়ার পোটেন্সি প্রেসক্রাইব করেন, তাহলে রোগী মৃত্যুর দিকে চলে যেতে পারে। আবার কারো পেটের ব্যথা হচ্ছে, প্রচণ্ড রকমের, আমি একটা উদাহরণ দিচ্ছি, প্রচণ্ড রকম একটা রোগীর পেটের ব্যথা হচ্ছে, রিপোর্ট সমস্ত কিছু করেছে, পেটের ইউএসজি করেছে, আল্ট্রাসোনোগ্রাফি করেছে, রিপোর্টে সমস্ত কিছু নর্মাল, কোনো অ্যাপেন্ডিক্সের কোনো সমস্যা নেই, কোনো স্প্লিনের, কোনো লিভারের কোনো কিচ্ছু সমস্যা নেই, রিপোর্ট সব নর্মাল, কিন্তু প্রচণ্ড পেটের ব্যথা। যেহেতু প্যাথোলজিক্যাল কোনো চেঞ্জেস নেই, অর্গানিক কোনো চেঞ্জেস নেই, পরিবর্তন নেই, তাহলে এটা বুঝে নিতে হবে এটা হচ্ছে ডায়নামিক প্যাথোলজি। এবং এই ক্ষেত্রে আপনাদের কোলোসিন যদি লক্ষণ মেলে, হায়ার পোটেন্সিতে প্রেসক্রাইব করতে হবে, এবং হায়ার পোটেন্সিতে 1-2 ডোজ প্রেসক্রাইব করে রোগীর পেটের ব্যথা ঠিক হয়ে যাবে। এবং এই একই পেটের ব্যথা যদি কোনো রোগের কারণে হয়, প্রচণ্ড পেটের ব্যথা, পেটের ছবি করছে, ইউএসজিতে ধরা পড়েছে কোনো অ্যাপেন্ডিসাইটিসের কোনো সমস্যা হয়েছে, বা কিডনিতে কোনো সমস্যা হয়েছে, বা অ্যাম্বিলিক্যাল রিজিয়নে কোনো সমস্যা হয়েছে, যে কারণে হোক প্যাথোলজিক্যাল কোনো ড্যামেজ হয়েছে, রিপোর্টে ধরা পড়েছে যে এই রোগের কারণে পেটের ব্যথাটা হচ্ছে, তার মানে প্যাথোলজিক্যাল চেঞ্জেস হয়েছে, পার্টের চেঞ্জেস হয়েছে, অর্গানের চেঞ্জেস হয়েছে, তখন তাকে আমরা বলবো অর্গানিক প্যাথোলজি। তো এই ক্ষেত্রে আপনাদের কোলোসিন হায়ার পোটেন্সি দিলে চলবে না, লোয়ার পোটেন্সি দিতে হবে, 636 পোটেন্সি দিতে হবে, তবে পেটের ব্যথাটা আরাম পাবে। তো পোটেন্সি সিলেকশন করা এটাই হচ্ছে সব থেকে সহজ উপায়। আমি আবারও শর্টে রিপিট করে দিচ্ছি, দুটো জিনিস আপনাদের মনে রাখতে হবে। রোগ যখন একটা শরীরে আক্রমণ হয়, রোগ নিয়ে যখন আপনার কাছে আসছে কোনো একটা রোগী, সে রোগের শুরু থেকে যান্ত্রিক পরিবর্তনের বা প্যাথোলজিক্যাল ড্যামেজ হওয়ার আগ পর্যন্ত যে স্টেজটা থাকে, তখন তাকে আমরা বলবো ডায়নামিক প্যাথোলজি। এই ডায়নামিক প্যাথোলজিতে আমরা হায়ার পোটেন্সি প্রেসক্রাইব করতে পারবো। আর যদি যান্ত্রিক পরিবর্তন শুরু হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, পার্টের চেঞ্জ হয়ে গেছে, এই যান্ত্রিক পরিবর্তনের শুরু থেকে লাস্ট স্টেজ পর্যন্ত যে সিস্টেমটা থাকে, যে অবস্থানটা থাকে, তখন তাকে আমরা বলবো প্যাথোলজিক্যাল অর্গানিক প্যাথোলজি। এই সমস্ত ক্ষেত্রে আমরা লোয়ার পোটেন্সি প্রেসক্রাইব করব। আরেকটা আমি উদাহরণ দিচ্ছি, টিউমার। আমাদের শরীরে যে টিউমার হয়, লাইপোমাগুলো হয়, এগুলো কী হয়, যান্ত্রিক পরিবর্তন কিন্তু হয়ে যাচ্ছে, একটা নর্মাল শেপ অ্যান্ড সাইজের থেকে এক্সট্রা ওভারগ্রোথ হয়ে গেছে সারা শরীরের মধ্যে, বা একটা ওভারগ্রোথ হয়ে গেছে, এটা কিন্তু নর্মাল শেপ নয়, যান্ত্রিক পরিবর্তন হয়েছে। তাহলে এটা আপনাদের বুঝতে হবে, তাহলে এটা সিস্টেম অনুযায়ী একে বলা হয় অর্গানিক প্যাথোলজি। আর অর্গানিক প্যাথোলজির নিয়ম অনুসারে কী বললাম আমি,
লোয়ার পোটেন্সি চেঞ্জ করতে হবে। যেখানে অর্গানিক প্যাথোলজি, অর্গানিক কোনো চেঞ্জেস হবে, শরীরের কোনো অর্গানের কোনো চেঞ্জেস হবে বা কোনো ক্ষতি হবে বা কোনো প্যাথোলজিক্যাল ড্যামেজ হবে, তখন আপনাদের লোয়ার পোটেন্সি প্রেসক্রাইব করতে হবে। টিউমারও যেহেতু অর্গানের মধ্যে কোনো শেপ চেঞ্জ করে দিচ্ছে, সেক্ষেত্রে এটা অর্গানিক প্যাথোলজি। তো অর্গানিক প্যাথোলজি সেই হিসেবে আপনাদের, আমি এতক্ষণ যে বললাম সেই হিসেবে আপনাদের এখানে লোয়ার পোটেন্সি প্রেসক্রাইব করা দরকার ছিল, কিন্তু না, এক্ষেত্রে আপনারা হায়ার পোটেন্সি প্রেসক্রাইব করতে পারেন। কারণ টিউমার কি হয়, শরীরের আমাদের উপরের অংশ হয়, যেখানে শরীরের ভাইটাল ফ্লুইডের সাথে কোনো রকম কোনো সেরকম সম্পর্ক থাকে না। ভাইটাল ফ্লুইড যে জীবন শক্তিটা আছে আমাদের, সেই জীবন শক্তিতে কোনো রকম কোনো বাধা প্রকাশ করে না, বাধা দেয় না, জীবন শক্তির প্রবণতাটা অনেকটা বেশিই থাকে। সেক্ষেত্রে আপনারা এটাতে হায়ার পোটেন্সি প্রেসক্রাইব করতে পারেন। তবে শরীরের ইন্টারনাল অর্গানে, ইন্টারনালে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, প্যাথোলজিক্যাল কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনাদের লোয়ার পোটেন্সি প্রেসক্রাইব করতে হবে। সো এটাই হচ্ছে খুবই সহজ ওয়ে পোটেন্সি সিলেকশনের ক্ষেত্রে। তবে তবুও যদি আপনার মাথার মধ্যে পরিষ্কারভাবে না আসে, সেক্ষেত্রে আপনারা সবথেকে সহজ মাধ্যম 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সি, অ্যালেন পোটেন্সি বা জিরো পোটেন্সি ইউজ করতে পারেন। জিরো পোটেন্সি এত ঝামেলা থাকে না। 0-1 শুরু করবেন, 0-1 থেকে শুরু করলে 0-2, 0-2 বা 0-3-4 এভাবে সিরিয়াল অনুযায়ী চলতে থাকে, অতটা মাথা ঘামাতে হয় না। সো থ্যাংক ইউ সো মাচ।